হ্যালো বন্ধুরা, আশা করি সকল ভালো আছো। আমার সঙ্গে থাকো। আজকে আমি বানাবো নতুন এক রেসিপি, মাছ দিয়ে বেগুন দিয়ে হবে চচ্চড়ি। তাই আমরা আধা কিলো মাছ নিয়েছি, এর ধুয়েটি আমি রেখে দিয়েছি। এখন এই মাছ দেখে আয়শা অনেক আনন্দ পাচ্ছে, খুশি পাচ্ছে। এই দেখো আয়শার খুশি, আয়শা জাহির করতেছে। ও রান্না করবে তাই চামচ নিয়েছে হাতে। আর ওদিকে আয়শার বাবা টক পাতা ছালাচ্ছে, ছাপ করতেছে। চুলো ধরাবো তাই কিছু কুচো কাঠ নিয়ে আইছি। কুচো কাঠ নিয়ে আমি চুলো ধরাবো। এই যে আমার চুলো ধরাবো করে এই যে কুচো কাঠ নিয়েছি। আমি কুচো কাঠ নিয়ে চুলো ধরাইয়ে আমি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে বেগুন দিয়ে পোস্ত হবে যাচ্ছি। আমার সাথে থাকো তোমরা, আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। যারা আমার চ্যানেল নতুন আসছে তারা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই করবেন, আমার সঙ্গে থাকবেন। লাইক এবং সাবস্ক্রাইব নতুন বন্ধুরা করবেন আর আমার সঙ্গে থাকবেন। মাছ আর বেগুনের পোস্তর জন্য আমি নিয়েছি 1 বাটি সরষে, একটা রসুন আর গোটা শুকনো লঙ্কা। এখন আমরা এসব মিক্সিতে পিষে করে নিয়ে আসবো। এখনই মাছ দিয়ে বেগুন দিবে হবে চচ্চড়ি, দারুণ লাগবে চচ্চড়িটা। এর জন্য আমি রসুন সরিষা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখন আমি বেগুন এই যে আমার হলদি লবণ লাগাই আমি মাছ ভাজা শুরু করছি। এই যে মাছ আমি গরম করে তেল গরম করে আমি দিয়েছি মাছ। এখানে এক এক করে আমি পুরো মাছ ভেজে নেব। পুরো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। এই যে আমার বেগুন মাছ আর টমেটো দিয়ে এখন সরিষা বাটা দিয়ে হবে চচ্চড়ি। এই যে আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুনের এই বোটাটা থাকবে, যে এরম করে আমি কাটবো। বেগুন সুন্দর বেগুন, জালি কচি বেগুন, একদম গাছের টাটকা বেগুন এরকম থাকবে। এই যে আমার বেগুন কাটা হয়ে গেছে, ধুয়ে আমি এখানে থালায় রেখে দিচ্ছি। আর এই যে আমার টমেটোও কাটা হয়ে গেছে। বেগুন চচ্চড়ির জন্য এই কালো বেগুন অনেক টেস্টি লাগে, তার জন্য আমি এই কালো বেগুনই নিয়েছি। একবার যে খাবে সে যে কবে না আমি বেগুন চচ্চড়ি খেয়েছিলাম। চুলো ধরাই কড়াই ভরা দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম সঙ্গে 1 চামচ জিরে। এই যে আমার সরিষা বাটা, শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা তিনটা মিক্স রয়েছে। এখন আমি দিয়ে দেবো এই তেলের পরে। এই যে মশলা দিয়ে আমি 5 মিনিট মশলা ভেজে নেব। এই যে আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমিতে সে কেটে রাখা বেগুন আর টমেটো। এই যে কেটে রাখছিলাম বেগুন, কালো বেগুন দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো কাটা দিয়ে আমি 10 মিনিট ধরে ঢেকে রাখবো। টমেটো দেওয়ার পরে ঢাকার আগে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, পরিমাণ মতন লবণ আমি দিয়ে দেবো। আমি 10 মিনিট জন্য ঢেকে রাখবো, যার কারণে বেগুন আর টমেটো সফট হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই দেখো আমার 10 মিনিট বেগুন ঢেকে রাখছিলাম। 10 মিনিট পরে এই যে দেখো কি সুন্দর একটা কালার আইছে, দেখো সুন্দর একটা কালার আইছে। এখন আমি পরিমাণ মতন এতে হলদি দিয়ে দেবো। হলদি এখন দিয়ে দেবো আমরা আধা চামচ হলদি কালারের জন্য। হলদি দেওয়ার আগেই সুন্দর একটা কালার আইছে, এখন হলদি দেওয়ার পরে কিরম কালার আসবে, আরও সুন্দর কালার আসবে। পয়লা আমার যে প্রথম বিয়ে হয়েছে
তখন আমি হাত দিয়ে বেটে নিতাম শুকনো লঙ্কা। আমার শাশুড়িমা বলতো যে হাত দিয়ে বাটবা, শিলনোড়ায় হাত দিয়ে বাটতাম। তখন আমি বাটতাম, তা সারাদিন যখন আমি বাটতাম তখন তো নিয়ে সারাদিন আমার হাত জ্বলতো। এখন আমি মিক্সার দিয়ে করি, মিক্সার দিয়ে বাটি, তাই আমার হাত জ্বলে না। মিক্সারতে শিলনোড়ায় বেটলে অনেক সুন্দর স্বাদ হয়। তার যে আমার হাতে জ্বালা করে, সের জন্যই আমি মিক্সারে বাটি। যে আমার বেগুন টমেটো ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো, অল্প জল দেবো। পরিমাণ মতন জল দিয়েছি। এখনে 10 মিনিট বা 15 মিনিট জাল হতে দেবো। তারপরে আমি নামানোর একটু আগে মাছ দিয়ে দেবো। যারা আমার ভিডিওটা দেখছো আমার সাথে থাকো, আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব এবং লাইক, তার সঙ্গে শেয়ারও করবেন। এই যে আমার বেগুন চচ্চড়ির হচ্ছে। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখনই আমি দিয়ে দেবো মাছ, এক এক করে আমি সব মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখবো যে কেমন হয়েছে। ধনিয়া পাতার কুচি দিয়ে আমি এখনই নামাচ্ছি। ধনিয়া পাতা আমি আখড়ে দিয়েছি, যার ফলে সুন্দর একটা সেন্ট হবে। তাই এই দেখুন কি সুন্দর হয়েছে। একে একে আমি পুরো নামাবো। এই যে আমার বেগুন মাছের চচ্চড়ি রেডি। এখন আমরা গরম গরম ভাতে পরিবেশন করব। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খাই দেখবেন যে কেমন হয়েছিল। কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছিল আর কত সুন্দর হয়েছিল। একবার খাবেন আর আমারও মনে করে রাখবেন যে কেমন রাঁধছিলাম আমি। বেগুন আর মাছ দিয়ে চচ্চড়ি বানাইছি, দেখো কি সুন্দর হয়েছে। না পাতলা কষা না ঘন, একদম মিডিয়াম। এই যে বেগুন পুরো গলে গেছে। এখন আমরা খাবো, আমি আর আয়শা খাবো। সুন্দর।